ড্রিম লাইফ সবাই চায়, ম্যাটেরিয়াল সাকসেস, ফ্যামিলি টাইম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কিন্তু এই সমস্ত স্টেপগুলোর সবচেয়ে আগের স্টেপটা হলো ডিজায়ার, আর ডিজায়ার থেকে গোল সেট করা। স্বপ্ন তো দেখে, কিন্তু স্বপ্নকে কিভাবে গোলে কনভার্ট করতে হয় এটা কিন্তু কেউই ভেবে দেখতে চায় না। তাই কিছু কিছু স্বপ্ন এতটা বড় হয়ে যায় যে সেটা স্বপ্নই থেকে যায়, আর কিছু কিছুগুলো এত দূরের হয়ে যায় যে সেটাকে অ্যাচিভও করা হয়ে ওঠে না। এই ভিডিওতে আমরা দেখব যে 2030-তে আমরা কোথায় দাঁড়িয়ে থাকতে পারি, আমাদের গোলটা কি হওয়া উচিত, আর এই রাস্তাটা আমরা কিভাবে ক্রস করব। তুমি গোল সেট করো আর না করো, এই 4-5টা বছর কিন্তু আপনিই কেটে যাবে। কিন্তু যদি তুমি চাও যে যেখানে তুমি চাইছো সেই ডিরেকশনে যেতে বা সেই প্লেসে গিয়ে দাঁড়াতে, তাহলে কিন্তু গোল সেটটা তোমাকেই করতে হবে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। গোল সেটিং এর ফার্স্ট স্টেপটা হলো ড্রিমিং বা স্বপ্ন দেখা। এখানে তোমার যা চাই, বাড়ি, গাড়ি, লাক্সারি লাইফস্টাইল, স্ট্যাটাস, সমস্ত কিছু নিজের পছন্দের মতো করে লিস্ট করতে থাকো। একবারও ভাবতে হবে না এটা সম্ভব কি সম্ভব না। লিস্ট করাটা শেষ হলে এবার একটু ভেবে দেখো যে এই যে লিস্টে 7টা বা 10টা জটাই জিনিস লিখেছো, এগুলো কতটা নেটওয়ার্থের লোক হলে তার পক্ষে করা সম্ভব। মানে কত পয়সা থাকলে এই রকম লাইফ হতে পারে। হয়তো দেখলে 10 কারোর, আরো বেশি হতে পারে। আমি প্রাইভেট জেট, বড় হোটেল বা ক্রুজ এগুলোর প্ল্যানটা বাদই দিলাম, তাহলেও 10 কারোর। ঠিক আছে, তাহলে 10 কারোরের নেটওয়ার্থ হলে বা টোটাল সম্পত্তি হলে যেরকম ড্রিম দেখা সম্ভব তুমি সেটা দেখলে। এবার তুমি ভাবো আজকে তোমার কাছে কত নেটওয়ার্থ আছে। 10 lakhs। তাহলে 10 lakhs থেকে 10 কারোর, মানে 10 lakhs থেকে 1 কারোর, 1 কারোর থেকে 10 কারোর, 100 টাইমসের একটা জাম্প তুমি দিতে চলেছো। 100 টাইমসের জাম্প কোনোটাই অসম্ভব নয়, কিন্তু সেটা করতে গেলে সমস্ত কন্ট্রিবিউশনও তোমায় 100 টাইমস করতে হবে। তোমার পোটেনশিয়াল 100 টাইমস বাড়াতে হবে, তোমার পারফরমেন্স 100 টাইম বাড়াতে হবে, তোমার কন্ট্রিবিউশন বা টাইমিং সেটাও 100 টাইমস বাড়াতে হবে। এখন তুমি তোমার ড্রিমের জন্য কত ঘন্টা কাজ করো? যদি 5 ঘন্টা কাজ করো, তাহলে কিন্তু একদিনে 500 ঘন্টা কাজ করতে হবে। তুমি তোমার ড্রিমের জন্য কতটা পয়সা ইনভেস্ট করো? যদি প্রত্যেক মাসে 10,000 টাকা ইনভেস্ট করো, তাহলে কিন্তু এবার রেডি হয়ে যাও, তার কারণ 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এই টাইম ইনভেস্ট বা মানি ইনভেস্ট যদি তুমি না পারো, তাহলে কিন্তু তোমার স্বপ্নটাকে তোমার জায়গায় ছোট করে আনতে হবে। তার মানে আমরা 100 টাইমস কিন্তু যেতে পারবো না। আচ্ছা, ডাবল যেতে পারি? হ্যাঁ, ডাবল তো যেতেই পারি। তুমি 5 ঘন্টা কাজ করছো, 10 ঘন্টা কাজ করবে। তুমি 10,000 পার মান্থ ইনভেস্ট করো, তুমি 20,000 ইনভেস্ট করবে। তুমি একটা উইকেন্ড নতুন স্কিল শেখো, এখন দুটো উইকেন্ডে নতুন স্কিল শিখবে। এটা তো সম্ভবই। তাহলে এখন যে স্বপ্নটা তুমি দেখছো সেটা একজন যার কাছে 20 lakhs নেটওয়ার্থ আছে তার পক্ষে দেখা সম্ভব। আচ্ছা, এই ডাবলটা যদি 1 বছরে ধরি, তাহলে এটা তো ধরাই যায় যে মোটামুটি 1 কারোরে আমি পৌঁছে যাব 5 বছরে। তার মানে 2030-তে বা 2031-এ আমি এম করতেই পারি যে আমি 1 কারোর নেটওয়ার্থ অ্যাচিভ করব। এইবার এই হিসাবে তোমার যে ড্রিমের লিস্টটা লিখেছিলে 7 থেকে 10টা আইটেম, তার মধ্যে দেখো কটা আইটেমকে রাখা যাচ্ছে, কটাকে কেটে দিতে হচ্ছে। কারণ তোমার এখন নেটওয়ার্ক যেটা হয়ে দাঁড়াবে সেটা 1 কারোর। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যে গোল সেটা কিন্তু সবসময় মানিটারি গোল না। বিভিন্ন এজ বা স্পেশালি বলতে গেলে এজের রেসপন্সিবিলিটির সাথে আমাদের গোলগুলো কিন্তু ডিফার হতে থাকে। যেমন তুমি যদি 20s-এ হও, তাহলে তোমার গোলে মেন যেটা ফোকাস থাকে সেটা কেরিয়ার আর স্কিল। তুমি যদি 30s-এ হও, তাহলে কেরিয়ার তো থাকেই, তার সাথে সাথে মানি আর ফ্যামিলি, এই দুটোও কিন্তু গোলের ফোকাসে চলে আসে। আর যদি আমার মতো হও 40s-এ, সেখানে কেরিয়ার যেমন ইম্পর্টেন্ট হয়, মানি যেমন ইম্পর্টেন্ট হয়, তার সাথে সাথে ফ্যামিলি রেসপন্সিবিলিটি আর রিটায়ারমেন্ট প্ল্যানিংও কিন্তু আসতে থাকে। এরপরে যখন 50s-এ যাবে, তখন আবার রেসপন্সিবিলিটি কম হতে থাকে, তখন হয়তো ফ্যামিলি বা কেরিয়ার এতটা না হলেও রিটায়ারমেন্ট আর মানি ম্যানেজমেন্ট এই দুটো কিন্তু থেকে যায়। 40s আর 50s-এ আর একটা জিনিস অ্যাড হয়, সেটা হলো হেলথ কনসার্ন, যেটা আমরা 20s বা 30s-এ কনসিডার করি না।
তাহলে এবার যে বয়সে তুমি আছো, যেরকম তোমার রেসপন্সিবিলিটি, তার হিসাবে তোমার গোলগুলো কোন কোন ক্ষেত্রে হবে সেটা তো বুঝে গেলে। সেখানে প্রত্যেকটাতে একটা করে গোল লিখতে থাকো। যদি তোমার গোল হয় নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনা, তাহলে এই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখো। আর যদি তোমার গোল হয় ফাইনান্সিয়াল ফ্রিডম, তাহলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখতে ভুলো না। এবার নেক্সট সেকশন। আমরা ড্রিম থেকে গোল তো করলাম, কিন্তু এই গোলগুলোর যে লিস্টটা নিয়ে এলাম, এখানে এবার দুটো ফিল্টারের ওপর দিয়ে একে নিয়ে যেতে হবে। ফার্স্ট ফিল্টারটা হলো অ্যাডজাস্টমেন্ট, আর সেকেন্ড ফিল্টারটা অ্যালাইনমেন্ট। এবার আমরা দেখে নেব এই দুটো ফিল্টার কিভাবে তোমার গোল সেটিংকে আরো প্রমিনেন্ট করে দেবে। ফার্স্ট ফিল্টারটা কি বলেছিলাম? অ্যাডজাস্টমেন্ট। সবার লাইফটা কিন্তু অনেক আলাদা, তাই সেই লাইফের যে যে ভালো জিনিসগুলো আছে সেগুলোও যেমন অ্যাড হয়, যেগুলো প্রবলেম আছে সেগুলোকেও আমাদের নিয়ে চলতে হয়। অন্য একজন যে গোল সেট করেছে, আমার পক্ষে সেটা ফিজিবল না হলে আমি কিন্তু সেই গোলটা সেট করতে পারবো না। তোমার ফ্যামিলি যদি ফাইনান্সিয়ালি স্ট্রং সাপোর্ট না দিতে পারে, তাহলে কিন্তু সবচেয়ে আগে যেটা করা দরকার সেটা হলো ইন্স্যুরেন্স। অ্যাসেট কেনার আগে ইন্স্যুরেন্স করতে হবে। ঠিক তেমনই তোমার এডুকেশন, জব যদি খুব সিকিউর না হয়, তাহলে কিন্তু নতুন বাড়ি কেনার আগে তোমাকে এমার্জেন্সি ফান্ড অ্যালোকেট করতে হবে। ডেসক্রিপশানে এই ভিডিওগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখো। এই দুটোর বেসিসে তোমায় কিন্তু প্রায়োরিটি সেট করতে হবে, আর নিজের যে গোল সেটিংয়ের লিস্টটা নিয়ে এসেছো তাকে কিন্তু আর একবার রিভাইজ করে নিতে হবে। এটাই ফার্স্ট ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা দেখব সেকেন্ড ফিল্টারটা। সেকেন্ড ফিল্টারটা হলো অ্যালাইনমেন্ট। মানে তুমি আজকে যেটা বিশ্বাস করো বা যেটাতে কন্ট্রিবিউট করো, সেটাই তোমার গোল তো। আমার দুই কাছের বন্ধু আছে, নাম নেব না, খুব রেগে যাবে, কিন্তু তাদের মধ্যে একজন আছে যে প্রচুর ইনভেস্টমেন্ট করতে চায় ফাইনান্সিয়াল ফ্রিডমের জন্য, কিন্তু তার ঘুরতে প্রচুর ভালো লাগে। তাই যতবারই ইনভেস্টমেন্টের জন্য কিছু পয়সা জমাতে বলি, এন্ড অফ দ্য মান্থ কোথাও না কোথাও ঘুরতে চলে যায়। তাহলে তার যে কন্ট্রিবিউশন বা তার যে বিহেভিয়ার, তার সাথে কিন্তু তার গোল ম্যাচ করে না। সেক্ষেত্রে তাকে কিন্তু এই ইনভেস্টমেন্টের গোলটাকে প্রায়োরিটিতে না রাখাই উচিত। আর যদি রাখতে চায়, তাহলে কিন্তু তার হ্যাবিট বা অ্যাকশন চেঞ্জ করতে হবে। ঠিক তেমনই আরেকজন বন্ধু আছে, সে তার পার্টনারের সাথে রিলেশনটা আরেকটু বেটার করতে চায়। তাদের প্রচুর ঝগড়াঝাঁটি হয় টাইম আর প্রায়োরিটি দেওয়া নিয়ে। তার কাছে কিন্তু তার রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। সে তার পার্টনারকে প্রায় বলে যে সে তাকে প্রায়োরিটি দিতে চায়, কিন্তু না তাকে টাইম দিতে পারে, না তাকে প্রায়োরিটি দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে তাকে কিন্তু তার পার্টনারের সাথে একটা হেলদি রিলেশন হবে এই গোলটাকে সরিয়ে ফেলতে হবে। আদারওয়াইজ তাকে কিন্তু জব বা মানি কোথাও একটা কম্প্রোমাইজ করে তার পার্টনারকে প্রায়োরিটি দিতে হবে। এটাই অ্যালাইনমেন্ট। মানে তুমি রেগুলার যেগুলো করছো সেটাই যেন তোমার গোল হয়, বা উল্টোভাবে যেটা তোমার গোল সেটা যেন তুমি রেগুলার কন্ট্রিবিউট করছো। এই ফিল্টার দুটোর ভেতর দিয়ে তোমার গোলের লিস্টটাকে নিয়ে গেলে দেখবে গোলের লিস্টটা আরো ছোট হয়ে গেল, আরো প্রমিনেন্ট হয়ে গেল। এইবার লাস্ট সেকশন। লাস্ট সেকশনটা হলো রিসোর্স অ্যালোকেশন। মানে যেটা তুমি গোল হিসাবে রেখেছো তার জন্য তো কন্ট্রিবিউট করতে হবে। তোমার কাছে কোনো রিসোর্স আছে যেখানে তুমি বলতে পারো যে এই জবটার জন্য তুমিই বেটার। যেমন ধরা যাক আমি ইউটিউবে ভিডিও করছি, ফাইন্যান্স ভিডিও বাংলাতে। না, আমি ফাইন্যান্স নিয়ে খুবই ইন্টারেস্টেড। মানি রিলেটেড বই পড়তে যেমন ভালো লাগে, ঠিক তেমনই ইনভেস্টমেন্ট করে আসছি আমি অনেক দিন ধরে। এই দুটো জিনিসে আমার নলেজ আমাকে খুব সুবিধা দেয় একটা কন্টেন্টকে সহজে বানাতে। তাই এদিক থেকে আমি কিন্তু রিসোর্সফুল। কিন্তু এর পরে দরকার হয় একটা ভালো এডিটিং, যেটাতে আমি খুব ভালো নই। কিছু এডিটিং করতাম একদম ইনিশিয়াল ভিডিওগুলোতে, খুব ভালো হতো না। তখন এই রিসোর্সটাকে আমি অ্যালোকেট করলাম আর একজনকে। তখন একজন এডিটারকে আমি অ্যাপ্রোচ করলাম, আর সেই হয়ে উঠলো আমার আউটসোর্সিং রিসোর্স। এরপরে যেটা রয়ে গেল সেটা হলো ইউটিউব অ্যালগোরিদিমকে বোঝা। ইউটিউবে চ্যানেলটাকে সুন্দর করে সাজানো, আর তার অ্যালগোরিদিম থেকে বুঝতে পারা যে কোন ভিডিওটা কেমন চলছে। এটার জন্য আমি কোনো আউটসোর্সিং রিসোর্স করিনি, নিজে চেষ্টা করছি জিনিসটাকে বোঝার আর আমার ভিডিওগুলোকে আরো বেশি এনগেজিং করে তোলার। তার মানে রিসোর্সে আমরা দেখতে পেলাম একটা রিসোর্স তোমার অলরেডি ছিল, যেমন আমার ফাইন্যান্স নলেজ। একটা রিসোর্স বাইরের কারোর কাছ থেকে নিয়ে আসা হলো, যেমন এডিটিং। আর একটা রিসোর্স আমি নিজেই নিজেকে আপগ্রেড করে করার চেষ্টা করলাম।
এইভাবে কিন্তু তুমি রিসোর্সফুল হয়ে উঠবে। ঠিক তেমনই এই লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি যেমন আমার ফাইন্যান্স চ্যানেল, লুক্সাস ফ্যাশন হচ্ছে আমার ফ্যাশন ইনভলভমেন্ট। এই ফ্যাশন ইনভলভমেন্টে আমরা প্রচুর শ্যুট করেছি, প্রচুর শো করেছি, আর তার সাথে সাথে অনেক অ্যাকনলেজমেন্টও পেয়েছি। কিন্তু এখন আমার কাছে কোনো টাইমই নেই এই ফ্যাশনে দেওয়ার মতো। তাহলে ফ্যাশনের সব কিছু ভালো থাকলেও এটাকে কিন্তু আমি গোলে রাখতে পারবো না, কারণ এটার জন্য আমি কোনো রিসোর্স অ্যালোকেট করতে পারছি না। ঠিক সেই রকমভাবে তুমি যদি জব করো, তার সাথে সাইড ইনকাম করতে চাইছো, বা জব করো ইনভেস্টমেন্ট করতে চাইছো, বা ফ্রিল্যান্সার সেখান থেকে ক্রিয়েটিভ কিছু করতে চাইছো, কিন্তু সেখানে কোনো রকমভাবে কোনো রিসোর্স মানে মানি, টাইম আর এনার্জি অ্যালোকেট করতে পারো না, এই তিনটে অ্যালোকেট করতে না পারলে কিন্তু কোনো জিনিসই ফ্রুটফুল হবে না। তাহলে সেটাকে গোল থেকে সরিয়ে রাখাই ভালো। এখন যদি তুমি তোমার গোল লিস্টটা দেখো, দেখবে একটা ড্রিম, সেটা থেকে সুন্দরভাবে একটা গোল সেট হলো। গোলটাকে যখন তুমি এই ফিল্টারগুলোর মধ্যে নিয়ে গেলে, যেখানে তুমি অ্যাডজাস্টমেন্ট করলে, অ্যালাইনমেন্ট চেক করলে, আর রিসোর্স অ্যালোকেশন দেখলে, এর পরে যে গোল লিস্টটা পড়ে রইলো, এটাই কিন্তু পারফেক্ট গোল লিস্ট ফর ইউর 2030। আমি তোমায় বেস্ট উইশ করব ইন অ্যাডভান্স যে তোমার এই গোলগুলো যেন পূরণ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। এবার ডিসক্লেমার। সবাই যেমন জানে আমি কিন্তু সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, ঠিক তেমনই কেরিয়ার ওরিয়েন্টেড অ্যাডভাইসের জন্য আমি কিন্তু প্রফেশনালি কোয়ালিফাইড নই। আমি আমার নিজের গোল সেটটা ঠিক যেভাবে করেছি, ঠিক যেভাবে লাস্ট 1.5 ইয়ার্স আমি এটাকে কন্টিনিউ করছি, তার বেনিফিটগুলো দেখেছি এবং 2030 অবধি এটাকে কন্টিনিউ করব, সেটা ভেবে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করব আমার মতো তোমরাও এই ফ্রেমওয়ার্ক থেকে বেনিফিটেড হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।